আজকে বানাবো জলপাই আচার। তো পাতিলে আমি জলপাই সিদ্ধ করে নিয়েছি। তারপর তাওয়াতে শুকনা মরিচগুলো ভেজে নিলাম। শুকনা মরিচ গুঁড়ো করে দিলে আচারটি খেতে অনেক অনেক মজা লাগে। সুন্দর করে মুচমুচে করে মরিচ ভেজে নিলাম। তারপর পাঁচফোড়ন আমি একই তাওয়াতে সুন্দর করে ভেজে নিলাম। দেখেন কত সুন্দর ভাজা হয়েছে। আমি নেড়ে দিচ্ছি। আসলে পাঁচফোড়নটা দিলে আচার অনেক মজা লাগে। তারপর আমি শুকনা মরিচগুলো একটু লবণ দিয়ে পাটাতে সুন্দর করে পেষে নিলাম। এমনভাবে পেষতে হবে যাতে সুন্দর একবার মিহি হয়। আসলে কোনো ছাবা ছাবা থাকলে বা মরিচ গোটা গোটা থাকলে ভালো হয় না, এই জন্য। এরপর আমি পাঁচফোড়নগুলো সুন্দর করে বেটে নিচ্ছি একেবারে মিহি করে, যাতে আচারটি খেতে মজা লাগে। তারপর সিদ্ধ করে রাখা জলপাইগুলো আমি এরকম করে চটকে নিচ্ছি সুন্দর করে, যাতে ভিতরে চিনি ঢুকে মিষ্টি হয়, অনেক মজা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে সুন্দর করে চটকে নিচ্ছি। তারপর আমার মাটির চুলাতে আমি অল্প পরিমাণ সরিষার তেল দিয়েছি। সরিষার তেল বেশি একটা খেতে পারি না। তারপরে এলাচ কড়াইতে দিয়ে দিলাম, তেজপাতা, তারপরে দালচিনি সব দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু কম হয়েছে, সমস্যা নেই। তারপরে জলপাইগুলো আমি কড়াইতে ঢেলে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতেছি। প্রচণ্ড রোদের ভিতরে থাকা যায় না, আসলে ছাদের উপরে অনেক রোদ। তারপরে আমি জলপাইয়ের উপরে চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখেন চিনি থেকে পানি ছেড়ে দেখেন কীরকম হয়ে গেছে। একেবারে মানে মনে হয় পানি দিয়েছি, আসলে পানি দিইনি, চিনির পানি এগুলা। তার ভিতরে আমি মিক্স করে রাখা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিলে আচারের কালারটা অনেক সুন্দর আসে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমার আচারটি। আসলে এখন তো জলপাই আচারের সিজন, আর এই সিজনে যদি আচার না বানানো যায় তাহলে কি আর হয়। আপনারা দেখেন কত সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, অনেক অসাধারণ, লোভনীয়, দেখতে অনেক ভালো লাগতেছে, না জানি খেতে কিরম লাগে। আমার তো জলপাই আচার অনেক পছন্দ। জলপাই আচার আসলে সব কিছুতেই খাওয়া যায়, যেমন ভাতের সাথে খাওয়া যায়, বিশেষ করে দুধ ভাতে। আমার কাছে খেতে অনেক মজা লাগে। আপনারা যারা যারা জলপাই আচার খেতে পছন্দ করেন আমার এখানটায় কমেন্টে জানিয়ে দিবেন। আর একটি কথা, এই যে আমার আচার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি বয়ামের ভিতরে ভরে রাখছি, কিছুদিন পর পর রোদে দেব। ফ্রিজে আমি রাখি না, বা রাখতে আমার ভালো লাগে না। ফ্রিজে রাখলে আচারগুলো নষ্ট হয়ে যায়। এই যে দেখেন দেখতে কত লোভনীয়, অনেক মজা।